বিশ্বকাপ সেমিফাইনালের আগে বড় দুশ্চিন্তায় ইংল্যান্ড। জুড বেলিংহাম কি আদৌ খেলতে পারবেন আর্জেন্টিনার বিপক্ষে, নাকি তার চোটই বদলে দেবে পুরো ম্যাচের ভাগ্য? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সব সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জুড বেলিংহাম। জোড়া গোল করে ইংল্যান্ডকে পৌঁছে দেন সেমিফাইনালে। কিন্তু সেই ম্যাচেই ঘটে যায় একটি উদ্বেগজনক ঘটনা। এক সংঘর্ষের পর বারবার নিজের বাম কাঁধ চেপে ধরতে দেখা যায় বেলিংহামকে। কুলিং ব্রেকের সময়ও তিনি মেডিকেল টিমের সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট অস্বস্তিতে ছিলেন। এই দৃশ্য দেখেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ইংল্যান্ড সমর্থকদের মধ্যে, কারণ এর আগেও রিয়াল মাদ্রিদে থাকাকালীন একই কাঁধে ডিসলোকেশনের শিকার হয়েছিলেন তিনি। পরে সেই সমস্যার জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল। ফলে পুরনো সেই চোট আবার ফিরে এসেছে কিনা সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। এখনো পর্যন্ত ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বেলিংহামের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি না দিলেও গতরাতে ফুটবল সাংবাদিক ফেব্রিজিও রোমানোর সোশ্যাল মিডিয়া পেজে বেলিংহামের অক্সিজেন মাস্ক পরা একটি ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করা শুরু হয়েছে। যদিও ওই ছবি থেকে তার চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন সবাই অপেক্ষায় সেমিফাইনালের আগে ইংল্যান্ড মেডিকেল টিম কি আপডেট দেয়। অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনালের প্রস্তুতি নিয়েছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ছন্দে, আর পুরো স্কোয়াডও দেখাচ্ছে অসাধারণ ভারসাম্য। আর এইদিকে ইংল্যান্ডের আক্রমণ ভাগে জুড বেলিংহাম অন্যতম ভরসার নাম। তাই তিনি যদি শতভাগ ফিট না থাকেন তাহলে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের কাজটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জুড বেলিংহাম কি সময় মতো পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন, নাকি এই চোটই বদলে দেবে বিশ্বকাপ সেমিফাইনালের পুরো গল্প? আপনার কি মনে হয় বেলিংহাম ছাড়া ইংল্যান্ড কি আর্জেন্টিনাকে হারাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।